সেমাইয়ের মধ্যে পাকা আম দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করব। এখন যেহেতু পাকা আমের সিজন, সব জায়গাতেই কিন্তু পাকা আম পাওয়া যায়। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমি এখানে সেমাই নিয়েছি, পাকিস্তানি লম্বা সেমাই। তবে আপনি চাইলে কিন্তু লাচ্ছা সেমাই দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। সেমাইটা একদম ঝুরঝুরে করে আমি ভেঙে নিয়েছি। এদিকে একটি ফ্রাই প্যানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেমাই। এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেভাবে চিনিটা অ্যাড করবেন। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চিমটি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দুধের সাথে সেমাইটাকে। আর চুলার তাপটা অবশ্যই কম করে রাখবেন, সেমাইটা কিন্তু একদম নরম হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি পাকা আমের পিউরি। আমি দুটো আম ব্লেন্ড করে পিউরি করে নিয়েছি। তবে আপনি চাইলে কিন্তু আমের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। অনেক মজার একটা ঘ্রাণ পাবেন যখন আপনি এই রেসিপিটা খাবেন। এখানে বাদাম কুচিয়ে দিয়ে দিচ্ছি, আর সেই সাথে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। কাজু বাদাম এবং কাঠবাদাম একদম কুচি কুচি করে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা আরও বেশি অনেকাংশে বেড়ে যাবে। চুলার তাপটা কম করে এটা অনবরত নেড়ে ছেড়ে একদম আঠালো করে তৈরি করতে হবে, আর পানিটাও শুকিয়ে যাবে। এই রেসিপিটা তৈরি করা কিন্তু একদমই সহজ। ঠান্ডা ঠান্ডা নর্মাল ফ্রিজে রেখে যখন আপনি এটা খাবেন অনেক বেশি স্বাদ পাবেন। তো আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, মানে যেন আমি হাত দিয়ে ধরতে পারি সেরকম ঠান্ডা করে নিয়েছি। আর হাতের মধ্যে অবশ্যই একটু তেল অথবা ঘি মেখে দিবেন যেন হাতের মধ্যে লেগে না যায়। আমি এখন গোল শেপ করে নিচ্ছি। আপনি যে কোনো ধরনের শেপ করতে পারেন, বা আরও বড় বা আরও ছোটও করতে পারেন। এই যে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল পাকা আম এবং সেমাই দিয়ে লাড্ডু। দারুণ মজার এই রেসিপিটা। তো উপরে আমি কিছুটা পরিমাণ লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি। লাচ্ছা সেমাইটা এমনিতেই ঝুরঝুরে থাকে, তারপরে আমি হাত দিয়ে আরও একটু ঝুরঝুরে করে নিয়েছি। এখন ভালো করে একটু মিশিয়ে নেব। কত অল্প সময়ে মজার একটা রেসিপি তৈরি করে নিলাম। সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন। তবে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মজার রেসিপিটা একবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন। ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তো ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।